সবাইকে আরেকটা ব্লগে স্বাগত জানালাম। আশা করি তোমরা খুব ভালো রয়েছো। আমরা মোটামুটি রয়েছি, কারণটা একটু পরেই বুঝতে পারবে তোমাদের। অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো বলবো, বাট সিদ্ধান্ত নিলাম যে আজকের ব্লগে পুরোটাই বলবো। আমরা একটু চিন্তিত হয়ে পড়ছি, যা চলছে নিউজ খুললেই যে খবরটা প্রত্যেক দিন আমরা পাই, সেটা নিয়ে একটু চিন্তিত রয়েছি। তো সবিস্তারে ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে কি পরিস্থিতি হয়ে রয়েছে এখন। আর দুদিন ধরে মার একটু শরীরটা খারাপ হয়েছে, কারণ সিজন চেঞ্জ, এখন বুঝতেই পারছো। শীতকাল। আমরা কিন্তু অনেক দিন হয়েছে, ক্রিসমাসেও আমি বেরিয়েছি বাবার সাথে, বাট মা বেরোয়নি। বাট আমাদের ওপেন বাড়ি বলে হয়তো মার খুব ঠান্ডা লেগে গেছে। হয়তো আগের দিনই দেখেছো কীভাবে মার তো একটু অ্যালার্জির সমস্যা রয়েছে। তো সব মিলিয়ে খুব শরীরটা খারাপ হয়েছে মার। শ্বাসকষ্ট, চোখে অ্যালার্জি নিয়ে শরীরটা একটু খারাপ হয়েছে। আমি আর বাবা মোটামুটি ঠিক আছি। আর এই সময়টা মার একটু অসুবিধা হয় প্রত্যেক বছরই, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওষুধপত্র নিচ্ছে। তো দেখতে থাকো ব্লগটা, পুরোটা বলেছি কি পরিস্থিতি হয়ে রয়েছে। আমি এখন চা নিয়ে বসেছি, চা বিস্কুট নিয়ে। সকাল সকাল বিএলও এসে ফর্ম দিয়ে গেছে, সেই ফর্ম পড়ছে মা এখন মনোযোগ সহকারে। এই ফর্ম তো নাকি নোটিশ? নোটিশ। কেন আমরা কি বাংলাদেশ চলে যাচ্ছি? জানি না, চলে গেলে চলে যাব, বাংলাদেশে তো ঢুকতে তো দেবে না, ক্যাম্পে বসিয়ে রাখবে ঠান্ডার মধ্যে, আগুন পাওয়াবো। আমাদের রাস্তায় ছেড়ে দেবে। টিভিতে যেমন খবরে দেখতাম, লোকে রাস্তায় বসে থাকে, এই দেখায় না অনেক মানুষ রাস্তায়, তাহলে কি এরকম তো হবে এসআইআর এর জন্য? আমরাও কি ওই লিস্টে থাকবো? তো কি ব্যাপারটা, কি চিন্তার বিষয়? অবশ্যই চিন্তার বিষয়। যদিও আমাদের বাংলাদেশ যাওয়ার আমার ইচ্ছা অনেক বছর আগে থেকেই ছিল, ছোটবেলা থেকেই ভাবতাম বাংলাদেশ যাবো, বাংলাদেশ এইবারে যাবো। ইচ্ছা পূরণ হবে তোমার? না, আমার ইচ্ছা পূরণ হবে না। যাই হোক, হ্যাঁ, সত্যি খুব টেনশনের। যারা আমি ইন্ডিয়া ছেড়ে যাব না, তোমরা যাবে। তো বলি ঠিকই, যাদের সমস্যা তাদের সত্যি সমস্যা। হ্যাঁ, কিন্তু আমারও একটা বড় সমস্যা হয় আমার ভাইয়ের জন্য। এটা আমার বলতে আমার ভাইয়ের। এখানে এই যে ওষুধপত্র খাচ্ছি সকালবেলা থেকে, এই যে চোখের ওষুধ, এই সব ওষুধপত্র নিয়েছি, তাই সবে আর কি এগুলো নিচ্ছিলাম, আর তখনই দেখি নোটিশটা এসে ধরিয়ে দিয়ে গেল। যাই হোক, এখন নোটিশ দিয়েছে যখন যেতেই হবে, কিছু করার নেই। আমার ভাইয়ের জন্য আমার খুব চিন্তা। আজকে 1 মাস ব্যাপী আমার জুতোর সোল খুলে গেছে। আমি কোথা থেকে কি করব আমি ভাবতে পারছি না। এতদিন ধরে সবসময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে মনে হলো একটু শেয়ার করি আর কি। যেহেতু নোটিশটা পেলাম, পড়ছি কি কি ডকুমেন্টস কি সব করতে হবে, যদিও সব বলে দিয়েছে। কিন্তু সমস্যা হয়েছে কি, হয়তো তোমরা আগে যারা অনেকদিন আছো পুরোনো ভিডিওতে দেখেছো হয়তো, যে গত বছর বাবা মারা গেল আগের বছর, আর গত বছর হঠাৎ বাড়িতে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাড়িতে আগুন লেগে গিয়েছিল। তো সব নথি পুড়ে গেছে। হ্যাঁ, তো কি কি করব আমার তখন মাথার ঠিক নেই। আমি শুধু মানে যে যেখানে বলছে আমি দৌড়চ্ছি, প্রতিদিনই তাই করেছি। তো জানি না, এখন শেষমেশ ও স্কুলে পড়তো যখন, সেখানেও গেছি, কিন্তু সেখানে যেরকম আমি বলেছি, আমি পরে দেখছি অন্যরকম লেখা, মানে ও কবে ভর্তি হয়েছে সেটা দিয়েছে। জানি না কি হবে। হ্যাঁ, তো কারণ যা হবে হবে, কিছু করার নেই। এবার ভাইকে ডেকে পাঠিয়েছি, ও আসছে, কিছু করার নেই। এই চিন্তাটা আমার কাছে একটা বড় ফ্যাক্টর। তো কি করব জানি না, কারণ বাবা, আমরা ছোটবেলা থেকেই ভাটানগরে। বাটার যখন বাবা রিটায়ারমেন্ট হয়,
তারপরে আমরা কোয়ার্টারে থাকতাম, তো কোয়ার্টার ছাড়তে হয়েছে। তারপরে বাবা প্রচুর কষ্ট করেছে, বিভিন্ন জায়গায় বাবা ভাড়া থেকেছে 17 বছর। তো যার ফলে কোথায় যে বাবা 2002 বা 1 ভোট দিয়েছে কিছুতেই নাম খুঁজে পেলাম না, অনেক চেষ্টা করেছি। তো যাই হোক, এখন সমস্যা যখন হয়েছে, সমস্যার সমাধান খুঁজে তো বার করতেই হবে, কিছু করার নেই। আমারও কিছু কাগজপত্র লাগবে বলেছে, দেখা যাক কি হয়। এইটাই খুব তোমার তো চিন্তা। দাদুর নাম নেই, তাহলে এবারে দাদুর ওইটাই নাম আমি- হলে তোমার হয়ে যেত। তোমার তো সব যাই হোক, বাবার নামে হয়ে গেছে সব। আমি বিয়ের পরে গ্র্যাজুয়েশন নিয়ে পড়ছিলাম, কিন্তু তখন হবে না, মাধ্যমিকের। দেখা যাক কি হয়, জানি না কি হবে। তো নিশ্চয়ই জানাবো, আজকে যখন ভিডিওতে বললাম। পরবর্তীকালে 5 তারিখে ডেট পড়েছে, দেখা যাক। যাই, আমারও শরীর বিশেষ ভালো নয়, কদিন ধরে খুব একটু ভেতরে ভেতরে জ্বরের থেকে বড় কথা হচ্ছে, আমার কথা বলছি বুঝতেই পারছো, খুব শ্বাসকষ্ট হচ্ছে। তার মধ্যে এইসব চিন্তা, সারা রাত আমি ঘুমাই না। প্রত্যেক দিন আজকে 1 মাস ব্যাপী রাত্রি 3টে 3:30 ঘুমাতাম। সবকিছু এতদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি। এইগুলো তো শেয়ার করার মতো নয়, কিন্তু আজকে ভাবলাম একটু শেয়ার করি যে এত মানুষের সমস্যা, এত বছরের কাগজপত্র কি থাকে সবসময়? এটাই হচ্ছে, তার মধ্যে এই যে পুড়ে গেল বলেই, না হলে বাবার মানে আলমারির একটা সাইড আমি আলমারি ঘুরিয়ে রেখেছি, যেভাবে ছিল বাবা থাকতে, পুরো এক সাইড পুড়ে গেছে। সে আগেকার দিনের আলমারি, কত মোটা আলমারি ভাবো। তো যাই হোক, এখন দেখা যাক কি হয়, জানি না। আমারও কিছু প্রমাণপত্র দেখাবো, আর কি করব। বলে গেল সবই আমার ডকুমেন্টসও কিছু নিতে। ওটাই বললো যে আমি বললাম আমার আধার কার্ড, ভোটার কার্ডে তো আমার হাজবেন্ডের নাম, সেখানে তো আমার বাবার নাম নেই। বললো তাহলে তোমার যদি কিছু থাকে তুমি নিয়ে যাও, যেখানে তোমার বাবার নাম আছে। আপনারাই বলুন, এ কি সম্ভব? কোথা থেকে কি করব, জানি না কি হবে। এটা আমার কাছে একটা বড় মানে সমস্যা, বিশাল বড় সমস্যাই। তো এরপরে আর কি রান্না করব, তারপরেও যতটা পারবো করব, না হলে বাইরের বাবা এসে করবে, ও তো করেই। তো বাবা একটা বাঁধাকপি এনেছে বাজার থেকে, সেটাই আজকে রান্না হবে। সেই জন্য মা এখানে কেটে রেখেছে বাঁধাকপিটা, আর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি বাঁধাকপিটা আর কি কেটে। তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, বাবা আজকে পুজোটা দিয়ে দিল। ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আজকে ফুল পাইনি, এখন ঠান্ডার মধ্যে ফুল পাওয়া যাচ্ছে না, আর সবে ভোগ নিবেদন করা হয়েছে, সেজন্য মোমবাতিগুলো জ্বালানো রয়েছে। তো এখন ঠাকুর খাচ্ছেন, তারপরে একটু পরে মোমবাতিগুলো নিভিয়ে দেব এবং প্রসাদও নেমে নেব। আজকের লাঞ্চ মেনু ভাত, কালকের শাক রয়ে গেছে, মেথি শাক, চাটনি, এখানে বাঁধাকপি রান্না হয়েছে মাছের মাথা দিয়ে, আর কালকের মাছ রয়ে গেছে একটু। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকের। তোমাদের তো মা সবই বিস্তারে জানালো যে আমাদের সমস্যাটা কি এখন পরিস্থিতি। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম, আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে।